সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর ইবাদতের দায়িত্বের পাশাপাশি আরো কিছু দায়িত্ব দিয়েছেন। আমরা গত দুই এক জুমা আগে বলেছিলাম পিতা মাতার কি দায়িত্ব আছে সন্তান সন্ততির ছেলে মেয়েদের প্রতি, এবং আমরা সেখানে বলেছিলাম আরেকদিন আমরা চেষ্টা করব যে সন্তান সন্ততির ছেলে মেয়েদের কি দায়িত্ব আছে পিতা মাতার প্রতি। আজকে সেই টপিকটা আমরা মুক্তাসরভাবে আলোচনা করতে চাই যে আমাদের পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দায়িত্বকে ফরজ দায়িত্ব করে দিয়েছেন, নফল দায়িত্ব না। আপনারা জানেন সূরা বনী ইসরাঈলে সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা যদি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহর হক প্রথমে উল্লেখ করেছেন, এটা ফরজ, তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা, শিরক থাকবে না। আর তার সঙ্গে সঙ্গে বলেছেন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, এটাকেও আল্লাহ তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। এরকম আরো অন্যান্য আয়াতে এসেছে। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো শিরক করো না, আর পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরকম কাছাকাছি অর্থ যে পিতা মাতা যদি এমনকি মুশরিকও হয়, কাফিরও হয়, বেদিনও হয়, অনেক বড় গুনাহগারও হয়ে যায়, তারপরেও তার কথা তোমাকে, তার জন্য যেটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত নয়, তোমাকে শুধু শিরক করতে বাধ্য করে, গুনাহ করতে বাধ্য করে, সেই কথা শোনো না। এছাড়া বাকি কথাগুলো শুনো, দুনিয়ার মধ্যে তাদের ভালো ব্যবহার করার কাজ অব্যাহত রাখো। গুনার কাজ করতে বলে সেটা শোনো না, কিন্তু গুনার কাজ ছাড়া তারা যদি তোমার কাছে কিছু চায়, তাদের প্রতি তুমি সেই ভালো ব্যবহার অব্যাহত রাখো। শিরক, মুশরিক এবং কাফের এবং বেদিন এবং গুনাহগার হওয়ার কারণে তাদেরকে বর্জন করে দিও না। তাহলে তারা যদি দিনদারও না হয়, তারা যদি অন্যায় কাজে লিপ্ত থাকে, তাদেরও যদ্দূর পারা যায় বেয়াদবি না করে তাদের সম্মান করা, তাদের দেখভাল করার কাজ রাখতে হবে। আর কুফরির কাজ, গুনার কাজ করতে হলে বলতে শুনবে না। তাহলে বোঝা গেল কত বড় একটা দায়িত্ব এবং ডিউটি। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই পিতা মাতার খোঁজ খবর রাখার দায়িত্বকে ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে। বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ওই জায়গায় অনেকগুলো কথা বলেছেন। তিনি আরো বলেছেন যে তারা যদি একজন বা দনোজনই তুমি পাও তাদেরকে বৃদ্ধ অবস্থায়, তাহলে তাদের সঙ্গে ভালো ব্যবহার এভাবে করবা। যদি উল্টাপাল্টা কিছু বলে, খামাখি কথাবার্তা বলে, খামাখি বকাবকি করে, তারপরেও তুমি বিরক্ত হয়ে বলো না উফ। বাকি তো অন্য কিছু দূরের কথা, বিরক্তি প্রকাশ করে না তাদের চেহারার সামনে। তোমার কষ্ট লাগলেও শুনো চুপচাপ, বিরক্তি প্রকাশ করো না। এরপরে তাদেরকে ধমক দিও না কোনোদিন, এত কথা বলেন কেন, বেশি কথা বলেন, এই জাতীয় একটা ধমকের সুরে একটা কথা কখনো বলো না। আর যদি কথা বলতে হয় খুব সুন্দর ভাষায় বলো যে আব্বা, মা, একটু চুপচাপ থেকে একটু আল্লাহকে ডাকলে ভালো হবে না। এইরকম সুন্দর করে আদবের সাথে কথাটা বলো। কথাটা বলতে মনে চায় অনেক জোরে বলতে, জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে। এমন শব্দ ব্যবহার করতে হবে, এমন ভাষা ব্যবহার করতে হবে যেটা খুবই সম্মানের ভাষা। হক কথাটা বলতে হলেও হক কথা খুব কড়া অবস্থায় অন্যদেরকে যেভাবে বলে দেবো এরকম করেন না, এটা ঠিক না, এটা অন্যায়, এইরকম ভাবে বলা যাবে না। কিন্তু হয়তো হক কথা বলতে হবে সুন্দর ভাষায়, সুন্দর করে, কাউলান কারীমা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আর বিরক্ত না হয়ে বরঞ্চ দোয়া করো তাদের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ ছোট বয়সে তারা আমাকে যেভাবে আদর যত্ন মায়া মমতা দিয়ে লালন পালন করেছে, কি আমার প্রতি কত দয়া দেখিয়েছে আল্লাহ, দয়া দেখানো লাগেনি, আমি কত অসহায় ছিলাম, তাদের দয়ার উপরে আমাকে আল্লাহ তাআলা বড় করেছেন। কাজে এইরকম করে আল্লাহ আপনি তাদেরকে দয়া মায়া আদর করে তাদেরকে আল্লাহ আপনি যত্ন করেন, খেয়াল করেন, বেঁচে থাকলেও দুনিয়া থেকে চলে গেলেও
এই দোয়া তাদের জন্য কন্টিনিউ করতে হবে। আম্বিয়া কেরাম এরকমই করেছেন। আল্লাহ তাআলা নবীদের কাহিনী, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের, ইয়াহইয়া আলাইহিসসালামের কথা, বাররাম বিওয়ালিদাতি, এই জাতীয় করে আল্লাহ তাআলা বলেছেন যে এই সব নবীগুলো তাদের পিতা মাতা, ঈসা আলাইহিসসালামের তো পিতা ছিল না, মা ছিল, তার প্রতি তিনি অত্যন্ত সুন্দর ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, কখনো কষ্ট দেননি। এই কথাগুলো এই নবীদের কাহিনী বলে বলে তাদের এই প্রশংসা করে আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন। তুমি যদি নবীদের অনুসারী হতে চাও, তাদের মতো ভালো মানুষ হতে চাও, তাদের পথে চলতে চাও, তাহলে পিতা মাতার প্রতি তোমাকে অনেক ভালো ব্যবহার করতে হবে। আমরা হাদিস শুনেছি সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি অসৎ ব্যবহার করা, তাদেরকে বর্জন করা, তাদের সঙ্গে দুশ্মনী করা, তাদের সঙ্গে বেয়াদবির আচরণ করা, তাদের খোঁজ খবর না রাখা, এগুলো অনেক বড় কবিরা গুনাহ। হাদিসে এসেছে যারা এরকম মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তারা জান্নাতে যেতে পারবে না। অনেক শক্ত কথা। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন যে আল্লাহর খুশি নির্ভর করে পিতা মাতার খুশির উপর। এখন পিতা মাতা অন্যায় করতে বললে সেইটা করে পিতা মাতাকে খুশি করে আল্লাহকে খুশি করব, সেটা না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন কোন কথা যদি বলে যে আরেকজনকে কষ্ট দাও, আরেকজনকে জুলুম করো, তাহলে আমি খুশি হব, এই কাজ করা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ, সেটা করার দরকার নেই। পিতা মাতা বলে তোমার বউরে বেশি করে কষ্ট দাও, তাহলে আমি খুশি হয়ে যাব, তাহলে এই কাজ করে পিতা মাতাকে খুশি করব, এটা দরকার নেই। কারণ এটা আরেকজনের প্রতি যদি জুলুম করা হয়, তাহলে এটা আল্লাহ নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহর কথা অমান্য হয়, সেই এইরকম কারো কথা শোনা যাবে না, সেটা নিষেধ। কিন্তু তাদের প্রতি কখনো অন্যায় আচরণ করা যাবে না। তাদের অনেক ডিউটি, আমাদের প্রতি অনেক আদব আছে। আমরা তাদের জন্য দুনিয়াতে যতদূর পারি যে খেদমত করা তাদের বেশি দরকার, সেই খেদমত বেশি করে করব। আর যে খেদমতের দরকার নাই সেটা কম করলেও চলবে। কিন্তু কখনো যে কোনো বিষয়ে কষ্ট পাইলে, যেমন কারো হসপিটালে যাওয়া দরকার, সন্তানরা সবাই প্রতিযোগিতা করবে, আমি নেব, ঠেলাঠেলি করবে না, তুমি নাও, সবাই। কারণ আপনি যিনি করবেন তার জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার। আমি এতবার নেবে কেন, তুমি একবার আসো না কেন, আর এই প্রতিযোগিতা কেন করেন, আপনি তো কামিয়াব হয়ে যাবেন, আপনি তো বস্তা ভর্তি করে নাকি পাবেন। তা আপনি করেন একতরফা, যদি অন্য কেউ না করে। তারা বেঁচে আছেন, খোঁজ খবর নেওয়া ঠিক মতো, অন্য ভাইরা করে না, অন্য বোনেরা করে না, আপনি করেন, আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন। তারা মরে গেলে তাদের জন্য কি করা, তাদের জন্য দোয়ার খবর আল্লাহ তাআলা দিয়েছেন, মরে গেলেও বেঁচে থাকলেও। আরেক হাদিস সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা মরে গেছে, কোনো খেদমত করতে পারি না। এত সুন্দর কথা কোরআন হাদিসে বলেছে, আমার বাবা মা তো অনেক আগেই মরে গেছে, আমি কি করতে পারি এখন? তখন তিনি বললেন, মা বাবার ঘনিষ্ঠ যারা ছিল, তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, একান্ত কাছের আপন যারা ছিল, তাদেরকে একটি খেদমত করা, মা বাবাকে খেদমত করা সওয়াব পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে দেখলেন, একজন যুবক, একজন একটু বয়স্ক। তো যুবকটাকে জিজ্ঞাসা করেন, এই মুরব্বীটা কে? বলে যে তিনি আমার আব্বা। তিনি বললেন, তাহলে তোমার ওনার নাম ধরে কখনো ডাকবা না, কিন্তু সুন্দর করে আব্বা বলে সম্বোধন করবা। আর কখনো ওনার সামনে হাঁটবা না, পিছনে হাঁটবা। আর কখনো ওনার আগে তুমি বসবা না, ওনার পরে বসবা। এই যে আদবগুলো আছে, এই আদবগুলো কিন্তু এদেশে বাচ্চা কাচ্চারা শিখবে না, এদেরকে আমরা শিখাতে হবে। কারণ এদেশে বড়দেরকে শিক্ষকের নাম ধরে ডাকাটাই হলো এদেশের তরিকা। এই জন্য এই সমস্ত আদবগুলো শিখাতে হবে। এরপরে আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ মরে যায়, তার সমস্ত আমল কেটে যায়, কিন্তু তিনটি তরিকায় থাকে, তার মধ্যে একটা আজকে বলি। সেটা হচ্ছে, মরে গেলে তার সন্তান সন্ততি যদি নেককার হয়ে যায়, তাদের দোয়াটা ওই ব্যক্তির নিজের আমলের মতো তার কাছে কবরে যেতে থাকে। শর্ত হলো সন্তানগুলো নেক আমল করবে আর দোয়া করবে, দুটো জিনিস থাকতে হবে। মানে কবরে তাদের দোয়া হিসাবে নয়, আপনার আমলের মতো হয়ে যাচ্ছে, সেটা আপনার নিজের আমল হয়ে যাচ্ছে। এবং এতে করে আপনার কবরে দেখবেন আপনি যে আপনার আল্লাহর কাছে দারাজাত উপরের দিকে যাচ্ছে, জান্নাতের আসন উপরের দিকে যাচ্ছে। আপনি বলবেন, আল্লাহ কিভাবে হচ্ছে এটা, আমার আমল তো শেষ হয়ে গেছে। তখন বলা হবে,
তোমার নেক সন্তান রেখে এসেছো যে তারা যে দোয়া করছে তার বিনিময়ে তুমি এখন আমল পাচ্ছ আর তোমার আমল উপরের দিকে যাচ্ছে। তাহলে এইরকম পিতামাতাকে আমরা দিতে পারি যদি আমরা নেককার হয়ে যাই। তারা জীবিত অবস্থায় তাদের কত হক, আর মৃত্যুর পরেও তাদের হক রয়েছে। আমরা জানি এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বউ শাশুড়িকে ডিল করা, মাকে ডিল করবো না বউকে ডিল করবে, এগুলো অনেক জটিলতা আছে। কিন্তু একজন মুমিন চেষ্টা করবে কারো হক নষ্ট না করে কিভাবে পিতামাতাকে স্টিল সম্মান করা যায়, তার জন্য নিজের বউর হক নষ্ট করতে হবে না, সেটা আবার ঠিক হবে না, আরেকজনের প্রতি জুলুম হয়ে যাবে, কিন্তু স্টিল কিভাবে ম্যানেজ করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই তরিকা শিখিয়ে দেন। আমরা যেন মা বাবার খেদমত করতে পারি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। তারা চলে গেলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে নেক আমল করে পিতামাতার জন্য দোয়া করার জন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।